সিডনি শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং সিডনি স্কাই টাওয়ারে গিয়ে সিডনি শহরটাকে আরও ভালো করে দেখলাম। উপর থেকে শহরের অবকাঠামোগুলোকে দেখে উপভোগ করছিলাম। তাছাড়া সিডনি আই টাওয়ারে বা স্কাই টাওয়ারে কি কি রয়েছে, দেখতে ঠিক কীরকম এবং পার পার্সন কত করে টিকিট ফি ছিল, তার সব কিছুই শেয়ার করছি আজকের এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সকাল সকাল ট্রেনে যাত্রা শুরু করেই আমরা শুরু করেছিলাম টাউন হলের উদ্দেশ্যে, এবং সেখানে গিয়ে পৌঁছতেই আমরা রাস্তায় দেখতে পেলাম কয়েকজন সিঙ্গার খুব সুন্দর করে গান গাচ্ছে। তো এখানে আসলে সবাই খুব সুন্দর করে এনজয় করছিল তাদের মিউজিকগুলো, যেহেতু ইট ওয়াজ ফ্রি ফর অল। সো যাই হোক, স্ট্রিট সিঙ্গিং বলা যেতে পারে। তো সেইটা আমরা দেখছিলাম। এরপর আমরা কিছু লাইট রেল দেখতে পাচ্ছিলাম, যেগুলো আসলে সিডনি শহরেই কিন্তু দেখা যায়। লাইট রেল দেখার সাথে সাথে আমরা কিন্তু আশেপাশে অনেকগুলো আউটলেট দেখেছিলাম, ব্র্যান্ডেড আউটলেট, যেমন ম্যাকার এবং লুইস ভুটন, এবং সেই সাথে আরও কিছু ব্র্যান্ডেড আউটলেট ছিল, সেগুলোকে দেখছিলাম। এবং দেখতে দেখতে যেহেতু স্টেশন থেকে এই স্কাই টাওয়ারটা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই ছিল, তাই আমরা পায়ে হেঁটে রওনা দিয়ে দিয়েছিলাম। তো কয়েক মিনিট হাঁটতেই এরপরে কিন্তু আমরা পৌঁছে যাই ওয়েস্টফিল্ডের যেই স্কাই টাওয়ার আছে সেটার নিচে। সো আমরা রাস্তা পার হয়ে যেতেই ওখানে গিয়ে দেখতে পেলাম জারার একটা আউটলেট। সো জারাকে কম বেশি সবাই কিন্তু চিনে থাকেন, তারা খুবই ফেমাস। এবং সেই সাথে আমরা প্রত্যেকটা ফ্লোরকে এক্সপ্লোর করে যাচ্ছিলাম এবং দেখছিলাম যে কোথায় কোথায় কি কি আছে। তো যাই হোক, স্কাই টাওয়ারে যাওয়ার পথে আমরা একটু করে কিন্তু হারিয়ে গিয়েছিলাম, যেহেতু কমিউনিকেশনটা অর্থাৎ তাদের যেই ম্যাপটা আছে এটা আমরা ভালো করে বুঝতে পারিনি প্রথমে। এরপরে কিন্তু আমরা ঠিকই বের করে নিয়েছিলাম। এইখানে একটা সুবিধা হচ্ছে, আপনি যে কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু সবাই আপনাকে দেখিয়ে দিবে। তো ম্যাপ ফলো করতে পারেন, এবং সেই সাথে যদি কোনো কনফিউশন থাকে সেখানে লিফট কিংবা বাইরে কিন্তু জায়গায় জায়গায় দেয়া আছে, ড্র করে দেয়া আছে ম্যাপ, আপনারা সেটা দেখতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিলাম। এরপরে যেতেই আমরা লিফটের ভেতরে যখন ঢুকলাম, দেখলাম বাহারি রকমের পিকচার, অর্থাৎ স্কাই টাওয়ার থেকে শুরু করে এটার স্ট্রাকচার এবং আশেপাশে কি কি আছে সব কিছু মিলে অনেকগুলো ছবি লিফটে দেখা যাচ্ছিল। এরপর লিফট থেকে বের হওয়ার পরে আসলে চোখ ধাঁধালো অবস্থায় পৌঁছে গিয়েছিল, কারণ এত সুন্দর ভিউ। আর উপর থেকে মনে হচ্ছিল পুরো সিডনি শহরটাকেই দেখা যাচ্ছিল, এত সুন্দর। আর আমরা যেই সময়টাতে গিয়েছিলাম এটা একটা পারফেক্ট একটা টাইমিং ছিল, কারণ খুব আস্তে আস্তে আমরা খুব কাছে থেকে সূর্যাস্ত যাওয়া দেখছিলাম। তো যেটা আসলে বলে বোঝানোর মতো না, এত সুন্দর ছিল ভিউটা। সেই সাথে আকাশ তো বটেই, এবং কালারফুল, এতটাই কালারফুল লাগছিল যে মনে হচ্ছিল যে প্রত্যেকটা মুহূর্তকে ভিডিও করে ফ্রেম ভর্তি করে রাখি। তো যাই হোক, আমরা সেখানে সুন্দর ভিউটা এনজয় করতে করতে আমাদের কিন্তু অলমোস্ট বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে রাতে পৌঁছে গিয়েছিল। আর প্রত্যেকটা মোমেন্টের সিনারিগুলো, ভিউগুলো কিন্তু খুবই অসাধারণ ছিল। এক একটা মোমেন্টে এক একটা সিনারি এক এক রকম লাগছিল। তো সেই সাথে আমরা কিছু ফটো সেশন করলাম, সেই সাথে কিছু ভিডিওগ্রাফি করলাম। এরপর এই ভিউগুলো দেখতে দেখতে এবং কিছু ছবি তুলতেই, এবং তাদের যে বাইনোকুলার আছে, বাইনোকুলার দিয়ে পুরো সিটিটাকে দেখতে দেখতে রাত হয়ে গিয়েছিল। তো যেহেতু সেখানে ক্যাফে আছে ভেতরে, এবং এর মধ্যেই কিন্তু রেস্টুরেন্ট আছে, অর্থাৎ এই স্কাই টাওয়ারের মধ্যে কিন্তু স্কাই ফেস্ট নামে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে। আপনারা চাইলে সেখানে গিয়ে সি ফুড বা থেকে শুরু করে তাদের যে মেনুগুলো আছে সেগুলো ট্রাই করতে পারেন। তবে আপনি যদি সেই রেস্টুরেন্টে না যেতে চান, এই স্কাই টাওয়ারের অর্থাৎ আমরা যে ফ্লোরে গিয়েছিলাম এটা হচ্ছে অবজারভেশন ডেক ছিল। সো সেই অবজারভেশন ডেকের ভেতরেই কিন্তু আরও কিছু ক্যাফে আছে, এবং সেই সাথে শপিং করার জন্য কিছু শপ আছে, এবং সেই সাথে ড্রিঙ্কস থেকে শুরু করে কফি থেকে শুরু করে স্ন্যাক্স টাইপের অনেক কিছুই আছে। এবং তাদের ইউনিক যেই সকল কিছু জিনিসপত্র পাওয়া যায়, লাইক ইয়াররিংস এবং অস্ট্রেলিয়ার লোগো আছে, এই টাইপের কিছু জিনিসও পাওয়া যায়। তবে দামটা কিন্তু একটু এক্সপেন্সিভ। তো যাই হোক, শখের তোলা লাখ টাকা, যদি কারো পছন্দ হয়ে থাকে সেটা আপনারা নিতে পারেন। তো যাই হোক, আমাদের সিডনি স্কাই টাওয়ার ঘোরাঘুরি করার পর এরপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করার পালা। যেহেতু টাউন হলেই গিয়েছি, আর টাউন হলে যাব, শ্যালমে ট্রাই করব না তা তো হয় না, কারণ আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলোতেও দেখেছেন যে আমরা যখনই টাউন হলে যাই ট্রাই করি শ্যালমে যেতে, কারণ তাদের যেই বিফ রিবস আইটেমটা আছে এবং সেই সাথে তারা যেই চিলি সসটা ইউজ করে সেটা যে কতটা মারাত্মক, আসলে আমি এই যে ভয়েস ওভার দিতে গিয়েও এই সময়েও মনে হচ্ছে যে আমার ক্রেভিং চলে এসেছে। তো যাই হোক, আমরা যখনই টাউন হলে যাই আমরা ট্রাই করি তাদের এই বিফ রিবস সাথে হচ্ছে তাদের এই চিলি সসটা অবশ্যই ট্রাই করতে। এটা খুবই স্পাইসি, বাট এটার মধ্যে কি ইউজ করে আমি জানি না। এটার ফ্রেগনেন্সটা এত সুন্দর, মানে ঝালের জন্য খেতে পারি না, তারপরেও মনে হয় যে খেয়েই যাই।
তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই, এই ইন্দোনেশিয়ার রেস্টুরেন্টটা কিন্তু হালাল সার্টিফাইড। সো এখানে আসলে গেলে আপনারা নির্দ্বিধায় খেতে পারবেন, যারা হালাল খেতে পছন্দ করেন বা যারা হালাল খান অ্যাকচুয়ালি অ্যাজ এ মুসলিম হিসেবে। তো যাই হোক, এটা আপনাদেরকে বলে রাখলাম, হয়তো বা সবার জন্য এটা প্রযোজ্য নাও হতে পারে। তো যাই হোক, আমরা সেখানে গিয়ে বিফ রিপসের সাথে সাথে হচ্ছে তাদের আরও কিছু সেট মেনু আছে, সেগুলোকে ট্রাই করি। আমরা যখনই যাই ডিফারেন্ট সময় ডিফারেন্টটা ট্রাই করি। তবে অলওয়েজ বিফটা তো অবশ্যই থাকে, এবং সেই সাথে সাইড মেনু হিসেবে আমরা আদার মেনুগুলো ট্রাই করে থাকি। তো যাই হোক, এখানে দেখাই যাচ্ছে যে আমরা দুজন খেতে খেতে আমাদের লিটারেলি কান দিয়ে ধোয়া বের হচ্ছিল, তারপরে কিন্তু আমরা খেয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।